বর্ষাকাল অনেকেরই পছন্দের সিজন। তবে হ্যাঁ, বর্ষাকালে শরীরে ছোটোখাটো নানা রকম সমস্যা দেখা যায়, যেমন অ্যাসিডিটি হওয়া, পেটে এক্সেস গ্যাস তৈরি হওয়া, বদহজমের সমস্যা, কনস্টিপেশনস, লুজ মোশন, বারবার জ্বর, সর্দি, কাশি হওয়া ইত্যাদি ইত্যাদি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, ন্যাচারালভাবে আমাদের ডাইজেশন পাওয়ার কমে যায়। পরিবেশে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এর প্রকোপ বেড়ে যায়, ফলে জল এবং খাবার সংক্রমিত হয় এবং যার কারণে আমাদের পেটের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির কারণে লোক ঘরবন্দি হয়ে যায়, হাঁটা চলা, এক্সারসাইজ করা কম হয়। ওপর থেকে লোক বেশি মশলাদার ভাজাভুজি খাবার বেশি খায়, যেটা কিন্তু শরীরের পক্ষে হজম করা বেশ কষ্টসাধ্য হয়। কয়েকটি উপায় মেনে চললে বর্ষাকালে সম্পূর্ণভাবে সুস্থ থাকা যায়, যেমন একটা হেলদি ডায়েট ফলো করা, বাড়িতে রান্না করা খাবার খাওয়া, বাইরের খাবার কম খাওয়া বা না খাওয়া, অতিরিক্ত ভাজাভুজি খাবার, মশলাদার খাবার না খাওয়া, একই সময়ে খাবার খাওয়া, একসাথে অনেক বেশি খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণ জল পান করা, বাড়িতেই নিয়মিত এক্সারসাইজ করা, যোগা, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, যে কোনো কিছু প্রাণায়াম, যে কোনো কিছু অ্যাক্টিভিটি করা বাড়ির মধ্যে। মাছি এবং পোকামাকড়ের হাত থেকে খাবারকে ভালোভাবে ঢেকে রাখা, বাসি খাবার না খাওয়া, বাড়ির ভেতরে এবং বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করা, বারবার হাত পরিষ্কার করে ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, ফ্রুটস ভেজিটেবলস ভালোভাবে ধুয়ে নেওয়া বাজার থেকে আনার পর, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উপায়গুলি আমাদের সবারই জানা, কিন্তু আমরা অনেক সময় এগুলি ফলো করতে ভুলে যাই। কিছু ভেজিটেবলস এবং ফ্রুটস আছে যেগুলি সহজপাচ্য। এই সমস্ত সবজিগুলি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত। এর থেকে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণ হবে। প্রতিদিন খাবারের সাথে যে কোনো ধরনের প্রোবায়োটিক নেওয়া যেতে পারে, যেটি আমাদের গাট হেলথের জন্য অত্যন্ত উপকারী, যেমন দই বা ছাঁচ নেওয়া যেতে পারে। ড্রিঙ্কসে আমরা গ্রিন টি, হার্বাল টি বা স্যুপ নিতে পারি। এই সময় নানা রকম স্কিনের প্রবলেম হয়, তাই স্কিন প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য নিম পাতা আমরা স্নানের জলে ইউজ করতে পারি। এছাড়া তুলসী পাতা আমরা ইউজ করতে পারি। তুলসী পাতার চা আমরা বানিয়ে খেতে পারি, তাতে সর্দি কাশি অনেকটাই কন্ট্রোলে থাকে। বডি রিল্যাক্সেশনের জন্য আমরা বডি অয়েল ম্যাসাজ করতে পারি স্নানের আগে। এতে টক্সিনস রিমুভ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং বডি টোন আপ থাকে। যে জিনিসগুলি আমাদের অ্যাভয়েড করা উচিত সেগুলি হলো রাস্তার খাবার, নানা রকম ভাজাভুজি খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার।